আজ থেকেই ফেরত পাবে একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের আমানতের অর্থ। এর মধ্যে এই 5 ব্যাংকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় অর্থ। এই উদ্দেশ্যে সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এর মাধ্যমেই দুর্বল 5 ব্যাংক নবগঠিত ব্যাংকে বিলীন হবে, এমনটি বলছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মাসুম মিয়ার প্রতিবেদন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির রেজুলেশন স্কিম অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে চূড়ান্ত হলো 5 ব্যাংকের দায় সম্পদ নতুন ব্যাংকে স্থানান্তর ও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি। এখন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে। তারা নতুন ব্যাংকের কাছে বিলীন হয়ে যাবে, তার মানে তার সকল অ্যাসেট, সকল লাইবিলিটি স্থানান্তর হয়ে যাবে নতুন ব্যাংকের কাছে। এবং যখন কোনো একটি ব্যাংকের অ্যাসেট লাইবিলিটিস কিছুই থাকবে না, স্বাভাবিকভাবে সেটা অস্তিত্বহীন হয়ে যাবে এবং সেটা বিলোপ হয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে নতুন ব্যাংকের মধ্যে পুরাতন ব্যাংকগুলো হারিয়ে যাবে সেটা নিশ্চিত করা। রেজুলেশন স্কিম অনুমোদনের ফলে বৃহস্পতিবার থেকে আমানতের অর্থ উত্তোলন করতে পারবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। প্রথম ধাপে চলতি ও সঞ্চয় হিসাবের আমানতকারীরা সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। বিদ্যমান চেক বই দিয়েই লেনদেন করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাকি আমানতের অর্থ প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে। একটা অ্যামাউন্ট ধার্য করেছে যেটা ডিপোজিট প্রোটেকশন অ্যাক্টের সাথে যায়, সেটাই হলো 2 লাখ টাকা। সেটা দিব, অবশিষ্ট টাকা আপনার অ্যামাউন্ট অ্যাকাউন্টে থাকবে এবং সেখানে প্রচলিত হারে মুনাফা যোগ হতে থাকবে, ব্যাংক সচ্ছল হতে থাকবে। তখন আমরা পর্যায়ক্রমে অবমুক্ত করার বা টাকা উত্তোলনের সুযোগও সৃষ্টি করব। তবে মেয়াদি ও স্থায়ী আমানত কবে নাগাদ ফেরত দেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। এই 5 ব্যাংকে গ্রাহকের মোট আমানতের পরিমাণ প্রায় 1,47,000 কোটি টাকা, যার বড় অংশই ব্যক্তি আমানতকারীদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।